বলুন সুমন, আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? এই রাজনীতি ভারতের পক্ষে সুদিন বয়ে আনবে না দুর্দিন? দেখুন, আমার খুব ভালো লাগলো তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিদের তরজা দেখে। কারণ একজন ঘোষিত সাম্প্রদায়িকতার রাজনীতি করে, আর এক পক্ষ অঘোষিত সাম্প্রদায়িকতার রাজনীতি করে। একজন জগন্নাথ মন্দির বানায়, তো আরেকজন বলে বাংলাতে এবার রাম মন্দির বানাতে হবে। একজন গীতা পাঠ করায়, তো আরেকজন চণ্ডী পাঠের ব্যবস্থা করে সেটাকে কাউন্টার করে। সেই জন্য এদের জাতীয়তা বোধ, এই বিষয়টা, এই সাবজেক্টটা এনারা বোঝেন না। এটা হচ্ছে প্রথম কথা। দেখুন, ভারতবর্ষের সংবিধান, তারপর যারা বোঝে তারা ভোট পায় না। যে রাহুল গান্ধী শিব ঠাকুরের ছবি নেওয়ার প্রসঙ্গটা উনি আমাকে মনে করিয়ে দেওয়া থেকে আপনি রেগে যাচ্ছেন, কিন্তু এরকম শোন, আমাদের প্রত্যেকেরই মেমোরি সীমিত। আমি একটা কথা বলি, শিব ঠাকুরের ছবি নিয়ে পার্লামেন্টে রাহুল গান্ধীর দেখানোর মধ্যে আপনি কি অন্যায় খুঁজে পান? রাহুল গান্ধী বা যারা কংগ্রেস করে বা যারা জাতীয়তাবাদী মানসিকতার, তারা কি কখনো বলেছে, বা আমি অনেয়ার বলছি, আমি কি কখনো বলেছি আমি মহাদেবকে মানি না, ভগবান রামকে মানি না? আমি রামকে বিক্রি করার বিপক্ষে। আমি সব সময় একটা কথা বলি, রাজনীতি মাথার ছাদ, পেটের ভাত কেন্দ্রিক হওয়া উচিত। মন্দির কেন্দ্রিক নয়। না না, মন্দির কেন্দ্রিক নয়, কিন্তু কোথাও যখন রাহুল গান্ধী ও শিব ঠাকুরের ছবি দেখান, একটা মেসেজ কি ক্যারি করে না যে আমিও আছি ভাই, হিন্দুরা আমাকে ভুলে যেও না, বা আমি আমার রাহুল গান্ধী নাগরিকত্ব নিয়ে পর্যন্ত বিজেপি প্রশ্ন তুলেছিল। বিজেপি কি প্রশ্ন তুললো না তুললো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রাহুল গান্ধী এটাই প্রমাণ করতে চেয়েছিলেন, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন আমিও হিন্দু। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তারা বিধর্মী নন। কেউ ক্রিশ্চিয়ানিটি, কেউ হিন্দুইজম, কেউ বুদ্ধিজম ফলো করে। আমিও ফলো করি। আমি মঙ্গলবার দিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করি, কিন্তু আমি কংগ্রেস করি। আমি এই ধর্মের রাজনীতির সমর্থক নই। এবং এই ধর্মের রাজনীতি ভারতবর্ষের সংবিধান, তার ফ্লেভার, তার আর্টিকেলগুলোকে ধ্বংস করছে, এবং বিজেপি এটা খুব কনসিয়াসলি করছে। কিন্তু সুমন, যদি এটা অসুখ হয়, টার্গেট হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এটাই ওদের টার্গেট। সুমন, এটা যদি অসুখ হয়, এর প্রতিষেধক কংগ্রেসের কাছে নেই, এর প্রতিষেধক বামেদের কাছে নেই, এর প্রতিষেধক তৃণমূল কংগ্রেসের কাছে নেই। কেন? আমি একটা কথা বলি, আপনিও এই গল্পটা শুনেছেন নিশ্চয়ই। কোনো একটি কলকাতা শহরের কোনো একটি জায়গায় নাকি চায়ের দোকানের চা না খেলে অফিস ফেরত পাবলিকরা বাড়ি যেত না। পরে জানা গেল ওই চাওয়ালা ওই চায়ের মধ্যে আফিং মেশাতো, এর থেকে নেশা তৈরি হয়েছিল, এবং সেটা যখন পরে ধরা পড়লো, সেই দোকানটা ওখান থেকে উঠে গেল। বিজেপি একদিন উঠে যাবে এই ধর্মীয় নামক আফিম। সেটা কি কংগ্রেস উঠে যাওয়ার আগে না পরে? দেখুন, আপনি তির্যক মন্তব্য করতেই পারেন, মিডিয়ার আপনি কংগ্রেসকে দীপঙ্করের ভাষায় আক্রমণ করলেও আমি গণতন্ত্রকে, সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মনে করি এবং আমি সম্মান করি। আপনি কংগ্রেসকে আক্রমণ করতে পারেন, কিন্তু আমরা ভোট পাই না পাই, আপনি 0 বলুন বা 1 লক্ষ বলুন, ধর্মনিরপেক্ষতাই হচ্ছে রাস্তা যে এই ভারতবর্ষকে, ডাইভার্সিফাইড ইন্ডিয়াকে, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষকে এক রাখতে পারবে।